দিন হাসরের ময়দান কায়েম হবে, যেই দিন মানুষ নাফসি নাফসি বলে কাঁদবে। কেউ গিরা পানির মধ্যে সাঁতার কাটবে, কেউ কোমর পানির মধ্যে সাঁতার কাটবে, কেউ গলা পানির মধ্যে সাঁতার কাটবে। গরম পানির কারণে বডি থেকে গোশতগুলো আলাদা হয়ে যাবে। আল্লাহু আকবার গণ, গোশতগুলো আলাদা হয়ে যাবে। মানুষ 50,000 বছরের সমান ওই পানির মধ্যে ভাসবে। মানুষ এত তৃষ্ণার্ত হয়ে যাবে, এমন তৃষ্ণার্ত হয়ে যাবে, দুনিয়ার এমপি মন্ত্রী বুঝি না, বক্তা তক্তা শ্রোতা বুঝি না। সেই দিন মায়ের চাইতে আপন কেউ নাই, মা পর্যন্ত সন্তানকে পরিচয় দিবে না। সেই দিন মানুষ নাফসি নাফসি বলে সেদিন কাঁদবে রে। ওই কঠিন মুসিবতে আপনজন কেউ কাউকে চিনবে না, কেউ কাউকে চিনবে দূরের কথা, একজন আরেকজনকে দেখার মতো কোনো সুযোগ নাই। কয় কেন? আমার নবী বলেন, আয়েশা রে, ওই ময়দানটাতে মানুষ উলঙ্গ অবস্থায় উঠবে, গাটটা বাঁকা করে দেওয়া হবে, সূর্যের বরাবর চোখ থাকবে, একটা সেকেন্ডের জন্য কেউ কাউকে দেখবে সুযোগ পাবে না। পায়ের মধ্যে স্যান্ডেল থাকবে না, নিচের মাঠটা হবে একদম উদ্ভিদবিহীন মাঠ, পায়ের মধ্যে জুতা থাকবে না, পুরা মাটির মাঠ হবে, খালি পায়ে সেই মাঠের মধ্যে দাঁড়াবে। মানুষ তৃষ্ণার্ত হয়ে যাবে। ওই মুহূর্তে এই পানিটা কেমন জানুনি? আমার নবী আপনার নবী বলেন, মানুষ হাসরের ময়দানে এক ফোঁটা পানির জন্য পাগল হয়ে যাবে। মুনাফিকদেরকে আল্লাহ পানি দিবে না, কাফেরদেরকে আমার আল্লাহ পানি দিবে না। আল্লাহর সঙ্গে যারা শরিক করে এদেরকে আমার আল্লাহ পানি দিবে না রে। যারা বান্দার হক মেরে খায় তারা পানি পাবে না রে। যারা বেদাত করে তারা পানি পাবে না রে। এই বন্ধুরে আমার, এখন প্রশ্ন হলো, নবী গো, সব মানুষ নাফসি নাফসি বলে কাঁদে, পানির জন্য পাগল হয়ে যাবে, ওই দিন এক ফোঁটা পানি কেমন জাননি? আমার নবী আপনার নবী বলেন, এই হাউজে কাউসারের পানি এমন গুণাগুণ, এক ফোঁটা পানি পান করলে গো জিন্দেগিতে আর পানি তৃষ্ণা লাগবে না। এই পানিগুলা কেমনে পান করাবেন গো নবী? কয় আকাশ দেখছুনি? আকাশ হ দেখেছি। আকাশের মধ্যে যত তারকা আছে, তারকার চাইতেও বেশি পরিমাণ পাত্র আমার আল্লাহ আমাকে দান করবেন। আমি নবী যেই জায়গার মধ্যে আমার মিম্বর, এই মিম্বরটা হবে আমার হাউজের উপরে। আমি নবী ওই আকাশের তারকা পরিমাণ যে পাত্রগুলো আছে, আমি নবী পাত্র দিয়া দিয়া আমার বান্দারে পানি পান করাবো। শুধুমাত্র তাই নয়, এই নদীর পারে গেলে একটা বাতাস লাগে, বাতাসের ভিতরে মনটা শীতল হয়ে যাবে। ওই নদী থেকে বাতাসটা উঠার পর জান্নাতীরা, জান্নাতের হুররা জান্নাতীদেরকে নিয়ে জান্নাতের দেয়ালের বেলকনির মধ্যে এইভাবে কাপড়টা ছড়ায়া বাতাস খাবে। ওয়া বাশশিরিল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি আন্না লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। 1000 বছরের রাস্তা হবে সেই হাউজে কাউসারের দৈর্ঘ্য। এত লম্বা হাউজে কাউসার। আমার নবী বলে, জান্নাতের নিচ দিয়া নহরগুলোর একটা খাল, একটা হলো উপসাগর, একটা হলো সাগর, আরেকটা হলো উপসাগর, একটা হলো নদী, আরেকটা হলো উপনদী। এই উপনদী কারে কয়? খার নদী থেকে যেটা শাখা বের হয় উপনদী। হাউজে কাউসার থেকে আমার আল্লাহ অনেকগুলা শাখা বের করবে। যেমন একটা টাঙ্কি আছে, টাঙ্কি থেকে অনেকগুলা পাইপ আছে, কেউ উজু কানাত দেয়, কেউ সামনে দেয়,
পিছনে দেয়, ড্রয়িং রুমে দেয়, এমনভাবে ড্রেসিং রুমে দেয়। আমার আল্লাহর হাবিব বলেন, আমার আল্লাহ হাউজে কাউসারের দিকে কিছু ড্রেন বাইর করবে, ড্রেন কিছু উপনদী বাইর করবে। আমার আল্লাহ জান্নাতের নিচ দিয়া নহরগুলো প্রবাহিত করবে। এই নহর দিকে এত সুন্দর বাতাস হুরের গায়ের মধ্যে লাগবো। 70 রঙের জামা হুরের গায়ের মধ্যে, তাদের 70 রঙের জামা বেদ কইরা তাদের সৌন্দর্য দেখা যাবে। এদেরকে আমার আল্লাহ ইমানদারদের খাদেমা বানায়া রাখবে। লাহুম আজওয়াজুম মুতাহহারা, পুত পবিত্র স্ত্রী আমার আল্লাহ এই জান্নাতের ভিতরে ব্যবস্থা করে রাখবেন। জান্নাতীরা খাওয়ায় দুলতে থাকবে আর হুররা বাতাসে দুলতে থাকবে। এত সুন্দর পরিবেশ। আমার আল্লাহ বলেন, শোনো শোনো, আমি আল্লাহ জান্নাতে তোমাকে দেওয়ার পরে আমি আল্লাহ তোমাদেরকে আঙ্গুর ফলের বাগান উপহার দিব। ইন্নালিল মুত্তাকিনা মাফাজান হাদাইকা ওয়া আনাবা ওয়া কাওয়াইবা আতরাবা। আমি আল্লাহ তোমাকে অনেকগুলো আঙ্গুর ফলের বাগান দিব, এই বাগানগুলো থেকে তোমরা খাবে। এই জন্য আমার আল্লাহর হাবিব বলেন, এই হাউজে কাউসার থেকে আমার আল্লাহ 4টা টেপ বের করবে। একটা টেপ দিয়ে বের হবে পানির নহর, আরেকটা টেপ দিয়ে বের হবে দুধের নহর, আরেকটা টেপ দিয়ে বের হবে শরাবের নহর, আরেকটা টেপ দিয়ে বের হবে দুধের নহর। একটা হলো পানি, আরেকটা হলো শরাব, আরেকটা হলো মধু, আরেকটা হলো দুধ। এই 4টা টেপ দিয়ে 4টা পানি পড়বে। আল্লাহর হাবিব বলেন, আমি নবী যখন মহান রবের দিদারে গেলাম, গিয়ে দেখলাম বিশাল বড় একটা ঘর, ঘরের দরজার মধ্যে তালা লাগানো। আমি জিব্রাইলকে বললাম, ও জিব্রাইল, জিব্রাইল গো, এই ঘরটা খোলো না। ইয়া রাসূলুল্লাহ, কেমনে খুলবো? ঘর আল্লাহ বানাইছে, তালাও আল্লাহ লাগাইছে। আমি আল্লাহর কাছে অনেকবার বলছি এটা খোলার জন্যে। আল্লাহ আমাকে বলছে, চাবি নাকি আপনি নবীর কাছে আছে। বর্তমান গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয়ের এলাকা, এই যে এখান থেকে কয়েক মিনিট লাগবে ওনার বাড়িতে যাইতে, ঠিক না? তিনিও খুব আস্তে আস্তে করে কথা বলেন, কিন্তু প্রত্যেকটা কথা পাথরের মতন ওজন। অনেকে এটার ভার নিতে পারে না, ঠিক আছে কিনা? কন ঠান্ডা মাথায় বলে। এজন্য শান্তি সম্প্রীতির লক্ষ্যে আহলুস সুন্নাত ওয়াল জামাত কাজ করে। শান্তির লক্ষ্যে সম্প্রীতিকে নিয়ে মানবিকভাবে আহলুস সুন্নাত ওয়াল জামাত ধর্মের কথা বলে, মানবতার কথা বলে। এই পথে যারা কাজ করে তারা উদার হয়, কট্টর হয় না। আমরা উদার। এজন্যই আপনারা যারা পেকোয়ারতে এসেছেন, আপনাদের সকলকে অনুরোধ করব, দুনিয়াতে কেউ চিরদিন থাকবে না ভাই। আজকে কেউ কোটিপতি, আরেকজন লবণ চাষ করে কোন রকম দিন পার করে, রাত পার করে, ঠিক না? মনে রাখবেন, একটা কোটিপতির গায়ে শেষ কাপড় রংটা যেমন সাদা, দিনে এনে দিনে খায়, তার শেষ সময়ের ড্রেসটাও সাদা। বিলিয়ন ট্রিলিয়নের মালিকের গায়ে যেমন করে, হাজার কোটি টাকার মালিক যেমন একটি ঘর, মাটির ঘর, রিকশাওয়ালার ঘরটাও সেই মাটির ঘর। লা তামশি ফিল আরদি মারাহা, অহংকার করে চলা যাবে না। অহংকারকারীকে আল্লাহ পছন্দ করে না। এই দুনিয়া থাকার জায়গা না, চলে যেতে হবে, এটাই বাস্তব। টাকা পয়সা আজ আছে কাল নাই, আমার কণ্ঠ আজ আছে কাল নাই। অনেক বক্তা দেখেছি, গত পরশু দিনে দেখেছি এক বক্তা ওয়াজ করতেছে, খুব সুন্দর, হঠাৎ করে তার গলা দিয়ে আওয়াজ আসতেছে না, পানি পান করতেছে, তারপর আওয়াজ আসতেছে না। শেষ পর্যন্ত তিনি বলতে বাধ্য হলেন, পরবর্তী বক্তা নিয়ে আসেন। এটাই বাস্তবতা।
এখন মানুষটা দোকানে চা পান করতেছে, হঠাৎ করে তার বুকে ব্যথা উঠছে, কক্সবাজার কিংবা চট্টগ্রাম শহরে নিতেও পারে নাই, রাস্তায় মারা গেছে। এটাই বাস্তবতা। আল্লাহুম্মা বিসমিকা আমুতু, ঘুমিয়ে গেলাম মানে কি, মরেইতে গেলাম, ইন্তেকালই তো করলাম। আল্লাহ আমাদেরকে জিন্দা করে দিয়ে দেখে না সকালবেলা উঠি। হ্যাঁ, এই জন্য আপনাদেরকে অনুরোধ করব, এই পৃথিবী থাকার জায়গা নাই, এটাই ট্রু। শুধু ট্রু না, এটা ইউনিভার্সাল ট্রুথ, মানে চিরন্তন সত্য। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, সবাইকে মৃত্যুবরণ করতে হবে। কেউ আগে, কেউ দিনে, কেউ দেশে, কেউ। এটাই বাস্তবতা, এটাই কি বাস্তবতা। যেন আপনাদেরকে সবসময় মৃত্যুর জন্য প্রস্তুত থাকতে হবে। আমি যে মানুষ দেখে এসেছি লাইন ধরে আসতেছে, এখনো আসার মধ্যেই আছে। সকলকে সামিল রেখে কথা বলছি, আগামীকাল আমার কথা সবাই শুনবে দেশ বিদেশে। তবে এতটুকু বলবো, এমনও হতে পারে আজকে আমার ভাই আবু জাফর এম এ ভাইয়ের আজকের মাহফিল আগামী বছর আমরা নাও পাইতে পারি, আর আমিও নাও পাইতে পারি, ভাইও না পাইতে পারে। এটি বাস্তবতা। আর আওয়াজ করে বলুন না, হায়াতের মালিক কে? এটা মেনে নেন। শুধু মানার মধ্যে সীমাবদ্ধ না, ধারণ করেন আর প্রস্তুতি গ্রহণ করেন যে আমরা যেহেতু চলেই যাব, কোন দিন যাব আমরা তো জানি না। সেই জন্য আমাদেরকে আল্লাহ এবং তার রাসূলকে প্রাপ্তির পথ খুঁজে নিতে হবে। আর সেই খুঁজে নেওয়ার প্ল্যাটফর্ম হলো আল্লাহর ওলিদের দরবার। মুদিমালের দোকানে গেলে মুদিমাল পাওয়া যায়, আল্লাহওয়ালাদের দরবারে গেলে আল্লাহ পাওয়া যায়। আমি তো চিনি না, যিনি চিনেন তার কাছে যেতে হবে। আমি তো জানি না, যিনি জানেন তার কাছে যেতে হবে। এটা আমার সিদ্ধান্ত না। হ্যাঁ, আল্লাহ বলতে তুমি জিজ্ঞাসা করো যদি তুমি না জানো। হ্যাঁ, এই জন্য আপনারা গ্রাম বাংলার মানুষ, আমি স্বাভাবিক ভাষায় কথা বলতেছি, খুব হার্ড নিচ্ছি না, বোঝার জন্য বলছি। আমি জানি আমি আসার আগে আপনারা অনেক কথা বলেন, আসার আগে অনেক আলোচনা সমালোচনা করেন। আপনি করতে থাকেন, আমিও চলতে থাকি। একদিন আপনিও থাকবেন না, একদিন আমিও থাকবো না। কথা কি সঠিক? শুধু আমার কথাকে বিশ্লেষণ করেন, আমি কি বলতে চাই সেটা ব্যাখ্যা বিশ্লেষণ করেন। বাড়িতে আগামীকাল হিসাব মিলাবেন তাহিরি হুজুর পেকোয়া রাজাখালী এসে কি বলে গেছে। বলেন হায়াতের মালিক কে? এই যে মানুষ মানুষকে কষ্ট দেয়, এই কষ্ট দেওয়াটা নতুন না, আমার নবীজিকেও কষ্ট দিছে। কি আমি যে একটা কাসিদা পড়ছিলাম শুরুতে, যে বলছিলাম যে আমার নবীরে কত কষ্ট দিছে, এরপর আল্লাহ বলছেন বন্ধু আপনি চলে যান। আল্লাহ পাকের নির্দেশে আমার নবীজি মদিনায় চলে গেছে। যাওয়ার সময় বারবার পিছন দিকে ফিরে তাকান। সাহাবী সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে এই মহল্লার মানুষ এত কষ্ট দিল, আপনি বারবার পিছনে তাকান কেন? তখন তিনি বলছিলেন, আবু বকর, বারবার পিছনে তাকাচ্ছি, সেই দেশটা তো আমার মায়ের দেশ। যার যার মাটির প্রতি টান আছে না নাই? এই দেশের মাটিকে ভালোবাসতে হবে, দেশকে ভালোবাসতে হবে, দেশের মানুষকে ভালোবাসতে হবে এবং মানুষের সঙ্গে মিশে চলতে হবে। কারণ আপনি মারা যাওয়ার পর এই মানুষই আপনাকে জানাজা পড়ে দাফন করবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি যার সম্মান আল্লাহ এত বাড়াইছেন, অনেক বাড়াইছেন। ওয়া রাফা'না লাকা যিকরাক, আল্লাহ বলেন বন্ধু আমি আপনার সম্মানকে বুলন্দ করে দিয়েছি, বাড়িয়ে দিয়েছি। কতটুকু? আল্লাহ হলো রব্বুল আলামিন,
আমার নবী হলো রাহমাতুল লিল। কথা পরিষ্কার? তো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কত কষ্ট দিয়েছেন, মাঝে মাঝে এমন কষ্ট দিয়েছেন ইচ্ছে করলে রাসূল বদদুয়া দিতে পারতেন, আল্লাহর হাবিব বদদুয়া দেন নাই, ক্ষমা করে দিয়েছেন। তাহলে এই জন্য ইসলাম প্রতিশোধ নেওয়ার নাম না, ইসলাম ক্ষমা করে দেওয়ার নাম। কথা কি সঠিক বলতেছি? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাক সন্তান দিয়েছেন। ছেলের সন্তানগুলো ছোটবেলায় আল্লাহ পাক তুলে নিয়েছেন। কাফেররা বলতে শুরু করলো, তুমি নিজেকে নবী দাবি করো, তোমার ঘরে তো বাতি দেওয়ার কেউ নাই, উত্তরাধিকারী কেউ নাই। এইভাবে মানে আঘাত করে কথা বলতে শুরু করলো। আমাদের সমাজে রাজাকালী না ভাই, হ্যাঁ এটা জাফর ভাই, রাজাকালীতে যদি কাহারও ঘরে সন্তান না হয়, কেউ যদি বলে এই জন্যই তোর ঘরে সন্তান হয় না, আচ্ছা বলেন এই কথাটা কি কষ্টের না? কষ্টের না? কষ্টের না? বলেন সন্তান দেওয়ার মালিককে, নিয়ে যাওয়ার মালিককে? আল্লাহর হাবিব তাদের কথায় খুব কষ্ট পেতেন। কয়েকদিনের জন্য আল্লাহ পাক ওহী নাজিল করা বন্ধ রেখেছেন। কাফেররা আরেকটু সুযোগ পেয়ে গেছে। তারা বলতেছে, দেখছো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রব ওহী পাঠানো বন্ধ করছে, আর আগের মতো ভালোবাসে না। নাউজুবিল্লাহ বলে না কেন? এক হলো এই কথা বলে কষ্ট দিয়েছে, আর দুই নম্বর হলো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ছেলে সন্তান যখন চলে যায়, কাফেররা বলতো আমার নবী নির্বংশ, উত্তরাধিকারী কেউ নাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মনটা বিষণ্ণ। ঘরের ভিতরে তিনি ঢুকলেন, সাহাবায়ে কেরাম তাকিয়ে রইলেন। তাকানোর পরে সাহাবারা মনে মনে ভাবছেন রাসূল এত বিষণ্ণ, কিন্তু সাহাবায়ে কেরাম ঘরের দরজার সামনে ইন্তজার। আল্লাহর হাবিব ভিতরে গেলেন, ঘুমালেন। ঘুম থেকে উঠলেন, সাহাবায়ে কেরাম তো মনে মনে ভাবতেছেন আহারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মনটা বিষণ্ণ দেখেছি। কিন্তু আল্লাহর হাবিব যখন ঘুমিয়ে গেলেন, ঘুম থেকে উঠলেন, উঠে দরজাটা খুললেন। সাহাবায়ে কেরাম বলেন আল্লাহর হাবিব ঘরে ঢোকার সময় যে দৃশ্য দেখেছি, কিন্তু দরজাটা খুলে দেখলাম আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা মুচকি হাসি দিয়ে ঘর থেকে বের হয়েছেন। গভীর মনোযোগ আমার পেকুয়ার বাবারা, রাজাখালীর বাবারা, চকরিয়ার বাবারা, আপনারা যারা দূর দূরান্ত থেকে আজ মাহফিলে এসেছেন, হাজার হাজার মানুষ খোলা আকাশের নিচে বসে বসে আমার বয়ান যারা শোনার মানসিকতায় এসেছেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাফেরদের হীন চরিচার্থ বাক্য কালামগুলো শুনে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘরের ভিতরে গেলেন। ঘরের ভিতরে যাওয়ার পর রাসূল একটু ঘুমালেন। আমি আপনি ঘুমালে ওযু ভেঙে যায়, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘুমালে ওযু ভাঙতো না। আমি আপনি ঘুমালে স্বপ্ন দেখলে শরীয়তের কোনো দলিল না। আমার নবী আপনার নবী ঘুমিয়ে গেলেও যদি নবী স্বপ্নে দেখতেন, এটা শুধু স্বপ্ন না, এটা শরীয়তের দলিল, আল্লাহর পক্ষ থেকে ডাইরেক্ট ওয়াহি। আমার বন্ধুগণ, আমার যুবক ভাইয়েরা, পর্দার আড়ালে মা বোনেরা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুম থেকে উঠলেন। ওঠার পরে একটা মুচকি হাসি দিলেন। আমার নবী বলেন, সাহাবারা, কাফেররা তো বলছিল আমার আল্লাহ আমার উপরে ওয়াহি নাজিল করা বন্ধ করে দিয়েছে। আজকে যখন আমি ঘুমিয়ে গিয়েছি, ঘুমের ঘরে আমার আল্লাহ কুরআনুল কারীমের একটা সূরা আমার উপরে নাজিল করে দিয়েছে। আল্লাহু আকবার কোন কেন? তোমরা যদি বলো তাইলে আমি নবী পাঠ করে শোনাবো। হায়রে কত সুন্দর কণ্ঠ!
কণ্ঠে আমার নবী হাসরের মাঠেও তেলাওয়াত করবেন। শুধু তেলাওয়াত করবে না, স্বয়ং আমার আল্লাহ রাব্বুল আলামিন নিজেও এই কোরআন তেলাওয়াত করবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এ সাহাবীরা, তোমরা যদি আমাকে বলো যে এই সূরাটা ঘুমের করে নাজিল হয়েছে, এই সূরাটা আমি তোমাদের সামনে তেলাওয়াত করব। সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি তেলাওয়াত করুন। আল্লাহর হাবিব ঘুমের করে সূরাটা আমার আল্লাহর হাবিব তেলাওয়াত করলেন। আয়াত, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। এই সূরাটা আমার নবী তেলাওয়াত করলেন। এই সূরাটা মক্কায় নাজিল হয়েছে। আমার নবী হলো মক্কায়। আল্লাহ বলে, জিব্রাইল আমার বন্ধুর কাছে তুমি মক্কায় কোরআন নিয়ে যাও। আমার নবী মদিনায়, আল্লাহ গো জিব্রাইল কোরআন নিয়ে মদিনায় যাও। নবী যেথায় কোরআন লইয়া জিব্রাইল যায় সেথায়। আল্লাহু আকবার। আমার যুবক ভাইরা, এই সূরার মধ্যে আয়াত সংখ্যা হলো 3টি, রুকু সংখ্যা হলো 1টি রে বাবা। শুধুমাত্র তাই নয়, এই সূরাটা আমার নবী যখন তেলাওয়াত করলেন, এখন প্রশ্ন হলো, কাফেররা আমার নবীরে বলছে নির্বংশ। আমার আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার মধ্যে শুধুমাত্র সূরাই নাজিল করে নাই। কাফেররা বলছে আমার আল্লাহ নাকি নবীর উপরে নিয়ামত দেওয়া বন্ধ করে দিয়েছে। এমন নিয়ামত দিয়েছে এই সূরার মধ্যে আমার আল্লাহ জানায় দিয়েছে, রে ও বন্ধু, আমি আল্লাহ একটা হাউস বানাইছি। ওই হাউসের নাম হলো কাউসার। কাউসার কাসিরাতুন কাসরা, অভূতপূর্ব কল্যাণ। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, এরা বলছে আমি আল্লাহ আপনার উপরে নিয়ামত দেওয়া বন্ধ করে দিয়েছি, অথচ আমি আল্লাহ রাব্বুল আলামিন একটা নদী বানাইছি। এই নদীটাই নহরের খালেক হইলাম আমি আল্লাহ। এটার নাম হলো হাউজে কাউসার। এই হাউজে কাউসারটার মালিক আমি আল্লাহ রাব্বুল আলামিন, আপনি নবীকে বানাইয়া দিছি। আল্লাহু আকবার কোন। হাউজে কাউসার কি জিনিস বুঝবেন হাশরের ময়দানে, এখন বোঝা যাবে না বাবা। আমরা কেমন সৌভাগ্যবান, আমরা কত সৌভাগ্যবান, এমন নবীর উম্মত হলাম যেই নবীকে আমার আল্লাহ হাউজে কাউসার দান করেছেন। নবীরে প্রশ্ন করি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, হাউজে কাউসারের সংবাদ আপনি দিলেন। আমার নবী বলেন, হে সাহাবীরা, আমি যদি নবীও তোমাদের সামনে দাঁড়ায় রইছি, এখান থেকে আমি দাঁড়ায় দাঁড়ায় দেখতেছি ওই হাউজে কাউসারে পানিগুলো টলমল করতেছে। আল্লাহ রাব্বুল আলামিন হাশরের ময়দানে কোন জায়গার ভিতরে এই হাউজে কাউসারটা বানিয়ে রাখলেন, সেই জায়গাটা হলো, আওয়াজ কিসের? আমার যুবক ভাইয়েরা, আমার মুরব্বী বাবারা, এখন প্রশ্ন হলো, হুজুর হাউজে কাউসারটা আল্লাহ কোন জায়গার মধ্যে বানাইছে? আমার আল্লাহ হাশরের ময়দানে আমার নবীর একটা মিম্বর দান করবে। মিম্বর, ওই মিম্বরটা হাউজে কাউসারের মাঝখানে বানাইছে। জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য আমার বন্ধুগণ, সাহাবায়ে কেরাম আমার নবীর প্রশ্ন করে, ইয়া রাসূলুল্লাহ, এত দামি হাউজ আল্লাহ আপনাকে নদী দান করেছে, এই নদীর পানিটা কেমন?
আপনারা জবান খুলে বলুন, আমার নবী দেখার ক্ষমতা আছে না নাই? নবী কি নিজে নিজে দেখে নাকি আল্লাহ দেখায়? কে দেখায়? আঙ্গ সমাজে কিছু মানুষ বিভ্রান্ত কথা বলে। আমরা বলি আল্লাহ প্রদত্ত ক্ষমতা বলে নবী গায়েবের খবর দেনওয়ালা, আল্লাহ প্রদত্ত ক্ষমতা বলে নবী হাজির ও নাজির। আর আপনাদের সামনে এসে কিছু মানুষ বলবে কি জানেননি, আল্লাহ ছাড়া কেউ গায়েব জানে না। এটা তো আমরাও বলি আল্লাহ ছাড়া কেউ গায়েব জানে না। আল্লাহ কয় ইল্লা মানির তব আমি রসুল, আমি আল্লাহ যাকে পছন্দ করি তাকে গায়েবের জ্ঞান আমি দান করি। একটা হলো জাতি আর একটা হলো আতাই। এই জন্য যুবক, যেটা তুমি জানি না আমি জানি না এমন কিছু এলেম আছে, আল্লামা কামালাম তাকুন তালাম, আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীর সিনার মধ্যে ঢেলে দিয়েছে। আল্লাহ ছাড়া কেউ গায়েব জানে সেটা আমরা মানি, কিন্তু আল্লাহ পাক যাকে পছন্দ করে তাকে গায়েবের এলেম দান করে। তো আল্লাহ যদি মায়া করে তারা বন্ধুরে জানায় আপনার অসুবিধা কি? অযথা এইগুলো বলে বলে সমাজের মধ্যে দুইটা পাঠ করেছেন, এইগুলো আর করবেন না। আসুন মিলেমিশে থাকুন। ইসলামটা শান্তির ধর্ম, ইসলামটা মানবতার ধর্ম। এই ইসলামটা বুকে ধারণ করে আপনারা কথা বলবেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করি, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আল্লাহ যে আপনাকে হাউজে কাউসারটা দান করেছেন, এই কাউসারের পানির রংটা কেমন? আল্লাহর হাবিব বলে, এ সাহাবারা রে, ওই হাউজে কাউসারের পানিটা দুধের চাইতে আরো সাদা। এ যুবক ভাইরা, কণ্ঠ খুলে বলুন না সুবহানাল্লাহ। নবী জানার ক্ষমতা আছে না নাই? আরো বড় করে আছে না নাই? ওয়ালা রাতাবিউ ওয়ালা ইয়াবিসিন ইল্লা ফি কিতাবিম মুবিন। আমার যুবক ভাইয়েরা, আমার হাতে কোরআন, সন্দেহ আছে? আরো বড় করে সন্দেহ আছে? এই কোরআনে যা আছে কোনো সন্দেহ নাই। এই কোরআনের ভিতরে আমার আল্লাহ বলেন, ওয়ালা রাতবি ওয়ালা ইয়াবিসিন ইল্লা ফি কিতাবিম মুবিন। জলে স্থলে এমন কোন সূক্ষ্ম কণা নাই যেটা কোরআনের মধ্যে আলোচনা করে নাই। আর এই কোরআনের সব হাকিকত আমার আল্লাহ তার বন্ধু নবীর সিনার মধ্যে ঢেলে দিয়েছেন। এই জন্য নবী বলেন, বুইস্তু মুআল্লিমান, আমি এই দুনিয়াতে শিক্ষক হইয়া প্রেরিত হয়েছি। নবীর শিক্ষক কেউ না, নবীর শিক্ষক হলো আমার আল্লাহ। ঠিক কিনা? আল্লাহর হাবিব বলেন, হাউজে কাউসারের পানির রংটা কি? আর জোরে বলেন না, রংটা কি? দুধের চাইতে সাদা, বরফের চাইতে শক্ত, বরফের চাইতে স্বচ্ছ। এরপরে নবীরে প্রশ্ন করি, নবী গো, আপনি বলেন না হাউজে কাউসারের পানিটা কেমন? কয় মধুর চাইতে মিষ্টি। সুবহানাল্লাহ কোন কি লেগে? ইয়া রাসূলুল্লাহ, দুনিয়ার নদীর মধ্যে পেকুয়ার নদীর নাম কি? এই জাফর ভাই, মাতা মোহরি। হ্যাঁ, জানার দরকার আছে তো। মাতা মোহরি না? মাতা মোহরি দুই দিকে দুই পার আছে না নাই? কোথাও না কোথাও গিয়ে পার হয়েছে। দুনিয়ার নদীর মধ্যে পার আছে, পারগুলো আল্লাহ বানাইছে মাটি দিয়া। এবার আমার নবীরে প্রশ্ন করি, নবী গো, ওই হাউজে কাউসারের মধ্যে কোনো পার আসেনি? আমার নবী বলেন আছে। দুনিয়ার নদীর পার বানাইছে আল্লাহ মাটি দিয়া, আর আমার আল্লাহ আমারে এমন দামি একটা নদী দান করছে, ওই নদীর পাহাড় আল্লাহ বানাইছে স্বর্ণ দিয়া।
আল্লাহু আকবার বলেন। কি দিয়া বানাইছে? স্বর্ণ দিয়া, স্বর্ণ দিয়া। আমার যুবক ভাইয়েরা, অনুরোধ করে বলি, এবার আমার নবীর প্রশ্ন করি, নবী গো, স্বর্ণ দিয়া যদি পার বানাই, আমরা তো দেখেছি মাতামুহুরী নদীর উপরে ঢেউ আছে, ঢেউ, বঙ্গোপসাগরের ঢেউ আছে, কক্সবাজার সমুদ্র সৈকতে ঢেউ আছে, পতেঙ্গায় দাঁড়ালে সেখানেও ঢেউ দেখা যায়। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনাকে আল্লাহ যেই নদী দান করেছে, এই নদীর মধ্যে কোনো ঢেউ আসেনি? আমার নবী বলে আছে। এই ঢেউগুলো আমার আল্লাহ কি দিয়ে বানাইছে? আমার নবী, আপনার নবী বলেন, আল্লাহ আমার এমন একটা দামি নদী দান করেছেন, এই নদীর ঢেউ আল্লাহ বানাইছে মণিমুক্তা দিয়া। নিচে মাটি আসেনি, মাটি। আমার নবী বলে, উম্মত, সব নদীর নিচে মাটি দুর্গন্ধ, আর আমার আল্লাহ আমাকে যে হাউজে কাউসার দান করেছেন, ওই হাউজে কাউসার নিচে যে মাটিগুলো আছে, ওই মাটিগুলো আমার আল্লাহ মেশকে আম্বর দিয়া বানাইছি। আল্লাহু আকবার বলেন। এই নদীটার পানির গুণাগুণ কি? আল্লাহর হাবিব বলতেছেন, এই নদীর পানির গুণাগুণ হলো, যেই দিন হাসরের ময়দান কায়েম হবে, যেই দিন মানুষ নাফসি নাফসি বলে কাঁদবে, কেউ গিরা পানির মধ্যে সাঁতার কাটবে, কেউ কোমর পানির মধ্যে সাঁতার কাটবে, কেউ গলা পানির মধ্যে সাঁতার কাটবে। গরম পানির কারণে বডি থেকে গোশতগুলো আলাদা হয়ে যাবে। আল্লাহু আকবার গণ। গোশতগুলো আলাদা হয়ে যাবে। মানুষ 50,000 বছরের সমান ওই পানির মধ্যে ভাসবে। মানুষ এত তৃষ্ণার্ত হয়ে যাবে, এমন তৃষ্ণার্ত হয়ে যাবে, দুনিয়ার এমপি মন্ত্রী বুঝি না, বক্তা তক্তা শ্রোতা বুঝি না, সেই দিন মায়ের চাইতে আপন কেউ নাই, মা পর্যন্ত সন্তানকে পরিচয় দিবে না। সেই দিন মানুষ নাফসি নাফসি বলে সেদিন কাঁদবে রে। ওই কঠিন মুসিবতে আপনজন কেউ কাউকে চিনবে না, কেউ কাউকে চিনবে দূরের কথা, একজন আরেকজনকে দেখার মতো কোনো সুযোগ নাই। কয় কেন? আমার নবী বলেন, আয়েশা রে, ওই ময়দানটাতে মানুষ উলঙ্গ অবস্থায় উঠবে, গাটটা বাঁকা করে দেওয়া হবে, সূর্যের বরাবর চোখ থাকবে, একটা সেকেন্ডের জন্য কেউ কাউকে দেখবে সুযোগ পাবে না, পায়ের মধ্যে স্যান্ডেল থাকবে না, নিচের মাঠটা হবে একদম উদ্ভিদবিহীন মাঠ, পায়ের মধ্যে জুতা থাকবে না, পুরা মাটির মাঠ হবে, খালি পায়ে সেই মাঠের মধ্যে দাঁড়াবে, মানুষ তৃষ্ণার্ত হয়ে যাবে। ওই মুহূর্তে এই পানিটা কেমন জানুনি? আমার নবী, আপনার নবী বলেন, মানুষ হাসরের ময়দানে 1 ফোঁটা পানির জন্য পাগল হয়ে যাবে। মুনাফিকদেরকে আল্লাহ পানি দিবে না, কাফেরদেরকে আমার আল্লাহ পানি দিবে না, আল্লাহর সঙ্গে যারা শরীক করে এদেরকে আমার আল্লাহ পানি দিবে না রে। যারা বান্দার হক মেরে খায় তারা পানি পাবে না রে, যারা বেদাত করে তারা পানি পাবে না রে। এই বন্ধুরে আমার, এখন প্রশ্ন হলো, নবী গো, সব মানুষ নাফসি নাফসি বলে কাঁদে, পানির জন্য পাগল হয়ে যাবে, ওই দিন 1 ফোঁটা পানি কেমন জাননি? আমার নবী, আপনার নবী বলেন, এই হাউজে কাউসারের পানি এমন গুণাগুণ, 1 ফোঁটা পানি পান করলে গো জিন্দেগিতে আর পানি তৃষ্ণা লাগবে না। এই পানিগুলা কেমনে পান করাবেন গো নবী? কয় আকাশ দেখছুনি? আকাশ হ দেখেছি, আকাশের মধ্যে যত তারকা আছে তারকার চাইতেও বেশি পরিমাণ পাত্র আমার আল্লাহ আমাকে দান করবেন। আমি নবী
যেই জায়গার মধ্যে আমার মিম্বর, এই মিম্বরটা হবে আমার হাউজের উপরে। আমি নবী ওই আকাশের তারকা পরিমাণ যে পাত্রগুলো আছে, আমি নবী পাত্র দিয়া দিয়া আমার বান্দারে পানি পান করাবো। শুধুমাত্র তাই নয়, এই নদীর পারে গেলে একটা বাতাস লাগে, বাতাসের ভিতরে মনটা শীতল হয়ে যাবে। ওই নদী থেকে বাতাসটা উঠার পর জান্নাতীরা, জান্নাতের হুররা জান্নাতীদেরকে নিয়ে জান্নাতের দেয়ালের বেলকুনির মধ্যে এইভাবে কাপড়টা ছড়ায়া বাতাস খাবে। ওয়াবাশশিরিল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি আন্না লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। 1000 বছরের রাস্তা হবে সেই হাউজে কাউসারের দৈর্ঘ্য। এত লম্বা হাউজে কাউসার। আমার নবী বলে জান্নাতের নিচ দিয়া নহরগুলোর একটা খাল, একটা হলো উপসাগর, একটা হলো সাগর, আরেকটা হলো উপসাগর, একটা হলো নদী, আরেকটা হলো উপনদী। এই উপনদী কারে কয়? খার নদী থেকে যেটা শাখা বের হয় উপনদী। হাউজে কাউসার থেকে আমার আল্লাহ অনেকগুলা শাখা বের করবে। যেমন একটা টাঙ্কি আছে, টাঙ্কি থেকে অনেকগুলা পাইপ আছে। কেউ উজুখানা দেয়, কেউ সামনে দেয়, পিছনে দেয়, ড্রয়িং রুমে দেয়, এমন বা বেসিং রুমে দেয়। আমার আল্লাহর হাবিব বলেন আমার আল্লাহ হাউজে কাউসার দিকে কিছু ড্রেন বাইর করবে, ড্রেন কিছু উপনদী বাইর করবে। আমার আল্লাহ জান্নাতের নিচ দিয়া নহরগুলো প্রবাহিত করবে। এই নহর দিকে এত সুন্দর বাতাস হুরের গায়ের মধ্যে লাগবো। 70 রঙের জামা হুরের গায়ের মধ্যে, তাদের 70 রঙের জামা বেদ করে তাদের সৌন্দর্য দেখা যাবে। এদেরকে আমার আল্লাহ ইমানদারদের খাদেমা বানায়া রাখবে। লাহুম আজওয়াজুম মুতাহহারা, পুত পবিত্র স্ত্রী আমার আল্লাহ এই জান্নাতের ভিতরে ব্যবস্থা করে রাখবেন। জান্নাতীরা খাওয়ায় দুলতে থাকবে আর হুররা বাতাসে দুলতে থাকবে। এত সুন্দর পরিবেশ। আমার আল্লাহ বলেন শোনো শোনো, আমি আল্লাহ জান্নাতে তোমাকে দেওয়ার পরে আমি আল্লাহ তোমাদেরকে আঙ্গুর ফলের বাগান উপহার দিব। ইন্নালিল মুত্তাকিনা মাফাজান হাদাইকা ওয়া আনাবা ওয়া কাওয়াইবা আতরাবা। আমি আল্লাহ তোমাকে অনেকগুলো আঙ্গুর ফলের বাগান দিব, এই বাগানগুলো থেকে তোমরা খাবে। এই জন্য আমার আল্লাহর হাবিব বলেন এই হাউজে কাউসার থেকে আমার আল্লাহ 4টা টেপ বের করবে। একটা টেপ দিয়ে বের হবে পানির নহর, আরেকটা টেপ দিয়ে বের হবে দুধের নহর, আরেকটা টেপ দিয়ে বের হবে শরাবের নহর, আরেকটা টেপ দিয়ে বের হবে দুধের নহর। একটা হলো পানি, আরেকটা হলো শরাব, আরেকটা হলো মধু, আরেকটা হলো দুধ। এই 4টা টেপ দিয়ে 4টা পানি পড়বে। আল্লাহর হাবিব বলেন আমি নবী যখন মহান রবের দিদারে গেলাম, গিয়ে দেখলাম বিশাল বড় একটা ঘর, ঘরের দরজার মধ্যে তালা লাগানো। আমি জিব্রাইলকে বললাম ও জিব্রাইল, জিব্রাইল গো এই ঘরটা খোলো না। ইয়া রাসূলুল্লাহ কেমনে খুলবো? ঘর আল্লাহ বানাইছে, তালাও আল্লাহ লাগাইছে। আমি আল্লাহর কাছে অনেকবার বলছি এটা খোলার জন্যে। আল্লাহ আমাকে বলছে চাবি নাকি আপনি নবীর কাছে আছে। আল্লাহু আকবার। বন্ধুগণ, আল্লাহর হাবিবের জবান মুবারকটা তালার সামনে রাখার পর ঘরটা খুলে গেছে। এই বিশাল বড় ঘরটা কত বড় জানেননি? আমি কিন্তু লোকাল ওয়াজ করতেছি না যে আপনি ঠাস করে বুঝা ফেলাইবেন। এক একটা টু দা পয়েন্টে ওয়াজ করতেছি, ফাত্রামি কথা বলতেছি না। আমার নবীর শান বুঝাইতেছি। এই জন্য আমার নবী আপনার নবী ঘরে ঢুকলেন। এই দুনিয়াটা যত বড়, এর চাইতে 70 গুণ বড় হলো সেই ঘর। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এত সুন্দর ঘর। আমার নবী বলেন এই ঘরের ভিতরে আমি ঢুকেছি, দুইটা দেখলাম শুধুমাত্র 4টা খুঁটি। জোরে গন কয়টা? আরো জোরে গন। এখন বলবেন হুজুর এত 70টার সমান ঘরের মধ্যে 4টা খুঁটি দিয়ে আল্লাহ কেমনে দাঁড় করে রাখলো? এইটা তো বলতেই পারেন আপনারা।
আরে এটা পরে বলার আগে আর একটু জমিন থেকে আপনি নিজেই চিনেন। আরে এটা তো আধ্যাত্মিক উপরে কথা বললাম। এত বিশাল বড় ঘর আল্লাহ 4টা খুঁটি দিয়া কেমনে ধার করায় রাখলো? বাবারি বাপরা, কি টেনশনে পড়ে গেছেন আপনারা। এখন রাজাখালীর জমিন থেকে উত্তর খুঁজে নেন। এত বিশাল গড়টাকে আল্লাহ 4টা খুঁটি দিয়ে দাঁড় করেছে, এটা নিয়ে টেনশনের দরকার নাই। কেমনে করলো? রাজাখালীর স্কুলের মাঠ থেকে, স্কুলের নামটা হলো ইয়ার আলী খান আদর্শ উচ্চ বিদ্যালয়ের মাঠ থেকে উত্তর খুঁজে পেয়ে যাবেন। আমি জমিনে দাঁড়াইলাম, আসমানের দিকে তাকাইলাম। আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা, আল্লাহ রাব্বুল আলামিন আসমানটা বানাইছে একটা স্তর থেকে আরেকটা স্তরে যাইতে 500 বছর রাস্তা। এমন 5-7টা আসমান আল্লাহ বানাইছে। এখন এত বড় ঘরের ভিতরে 4টা খুঁটি দিয়ে কেমনে আল্লাহ রাখলো? আমার প্রশ্ন হলো, আমার আল্লাহ 7টা আসমান খুঁটি ছাড়া বানায় রাখলো কেমনে? উত্তর বুঝতে কি বেশি কষ্ট গেছে? কি কষ্ট বেশি হয়ে গেছে? মেহেরবান তুমি, মেহেরবান, মেহেরবান তুমি, মেহেরবান, মেহেরবান তুমি, মেহেরবান, মেহেরবান তুমি, মেহেরবান। আমি পাপী গুনাহগার, তুমি ছাড়া কে আছে আর? ক্ষমা করো ও গো প্রভু, তাওবা করি বারে বার। ইয়া রহিমু ইয়া কারিমু মেহেরবান, ইয়া রহিমু রহমান, ইয়া কারিমু মেহেরবান, মেহেরবান। জুলুম করেছি আরে বার, ইয়া রহিমু ইয়া কারিমু মেহেরবান, ইয়া রহিমু ইয়া কারিমু মেহেরবান, মেহেরবান তুমি, মেহেরবান, মেহেরবান তুমি, মেহেরবান, মেহেরবান তুমি, মেহেরবান, মেহেরবান তুমি, মেহেরবান। জোরে জোরে গন্না সুবহানাল্লাহ, আর মায়া সুরে গন্না সুবহানাল্লাহ। নিয়ামত দেওয়ার মালিককে, আমার নবীকে ঘরে ঢুকলাম, ঘরে ঢুইকা দেখলাম খুঁটি হলো 4টা। জোরে গন কয়টা? একটা খুঁটি থেকে পানির নহর বের হচ্ছে, সুবহানাল্লাহ গন্না কেন? আরেকটা নহর থেকে দুধের নহর বের, আরেকটা খুঁটি থেকে দুধের নহর বের হচ্ছে, আরেকটা খুঁটি থেকে পানির নহর বের হচ্ছে, আরেকটা খুঁটি থেকে দুধের নহর বের, মধুর নহর বের হচ্ছে। একটার মধ্যে বিসমিল্লাহর মিম, আরেকটাতে আল্লাহ শব্দের হা, রহমান শব্দের মিম, রহিম শব্দের মিম। এখন আমার নবী বলেন 4 রঙের পানি আমি দেখলাম। আমার নবী আল্লাহর প্রশ্ন করেন, ইয়া আল্লাহ ও রাব্বুল আলামিন, এত সুন্দর পানি তুমি বাগে বাগে ছড়াইতেছো, তবে এক একটা ভাগ তো এক একটা কোয়ালিটিতে হবে নিশ্চয়ই। আল্লাহ এই 4 রঙের পানি তুমি কার ভাগ্যে জুটে রেখেছো? আল্লাহ রাব্বুল আলামিন কয়, হ্যাঁ বন্ধু, আপনার কোন উম্মত যদি প্রতিদিন এক কাজের আগে বিসমিল্লাহ বলে কাজটা শুরু করে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের আমলনামায় এই 4 রঙের পানি বরাদ্দ দিয়ে দিব। এই জন্য নেক কাজের আগে বিসমিল্লাহর দরকার আছে না নাই? আরো জোরে বলো আছে না নাই? আরো মায়ার সুরে গোনা আছে না নাই? এই জন্য আল্লাহ বলে, বন্ধু এই হাউজে কাউসারটা আমি বানাইছি, হাউজে কাউসারের মালিক আপনারে বানায় দিছি। তাইলে বোঝা গেল আল্লাহ হলো খালেক, আমার নবী হলো মালিক। অনেক মানুষ কত ফতোয়া দেয়, বুঝে না তো।
আল্লাহ বানাইছে, নবীরে দিয়া দিছে, তাই বলি কি আল্লাহ খালি হয়ে গেছে? বুঝে না, বুঝে না আর কি, বুঝে না। আল্লাহ বানাইছে, আল্লাহ খালেক, নবীরে দান করছে, তার মানে কি আল্লাহর মালিকত্ব গেছে গা? কি দেওয়ার মালিক কেডা? উতিতু বিমাফাতিহি খাজাইনিল আরদ। আল্লাহ পাক রব্বুল আলামিনের হাত মুবারকে এই দুনিয়ার যে খাজাইন আছে এগুলোর চাবিকাঠি আল্লাহ পাক আমার বন্ধু নবীর হাতে দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। এবারে কি আল্লাহ খালি হয়ে গেছে? এইতেই বুঝান মানুষকে বড় বড় কথা কয়ে। আঙ্গুর সাথে বসেন, পানির মতন বোঝাই দিব 2 মিনিটে। আপনারা কি আমার কথায় অসন্তুষ্ট হচ্ছেন? সত্যি করে আমি কোন লাইন ছাড়া ওয়াজ করতেছি? আমি একটা সূরা নিয়েছি, ছোট্ট একটা সূরা, মাত্র একটা আয়াত পড়ছি, শানে নুজুল, শানে উরুদ, আর একটু ওয়াকিয়া বললাম, একটা আয়াত গেল যে, এরপরও তো আরো আয়াত আছে। তাফসির তো আমরাও বুঝি, এখনো তো আমি কিছু বলি নাই। হ্যাঁ, একটু সামনে দেখেন আমি কি বলি, আরো বুঝবেন। এ হাউজে কাউসারের মালিক আমার নবী। সুবহানাল্লাহ কোনা রেখে রে। এ কাউসার কারা কারা চান হাত তোলেন, হাত সোজা করেন, এবার স্লোগান লাগান। মারহাবা জোরে গন, আরো জোরে গন, আল্লাহু আকবার। এই হাউজে কাউসার পানি পান করবেন, চান কি চান না? প্রতি নেক কাজের আগে কি মারতে হইব? এই যে এই বেচারা নতুন আমার দিয়ে এমনি চাইরি, প্রতি নেক কাজের কি কি পড়বেন? ওই কথা কর, আরে রাগ তোলেন না, কিন্তু জানেন না যে আমার একটা রাগ আছে। শুনলে আমি যে রাগ করলে মাইক মুখ ব্যাঙ্গালাই, জানেন না আপনারা? বলেন প্রতি নেক কাজের আগে এ আওয়াজ তো হবে না হুজুর, আরো বড় লাগবো। প্রতি নেক কাজের আগে, প্রতি নেক কাজের আগে গাঞ্জা খাওয়ার সময় মদের বোতলটা খুললে কেবেন বিসমিল্লাহ। চলব আর চলব, হাউজে কাউসার মিলব। এই মুখের ভিতরে মাদক ঢুকাইয়া, এই মুখের ভিতরে ইয়াবা ট্যাবলেট ঢুকাইয়া, এই মুখের ভিতরে বাবা ট্যাবলেট ঢুকাইয়া, এই মুখের ভিতরে গাঞ্জা ঢুকাইয়া, এই মুখের ভিতরে মদ ঢুকাইয়া, সুদ ঢুকাইয়া, আঙ্গ দেশের অনেক মৌলবীরা তো ডরে সুদের ওয়াজই করে না। গত 2 বছর ওয়াজই করছে না ডরে। আর তাহিরি ওয়াজ করতে করতে সুদ করে বাপ ডাহাইছি। হাত তুলে ঠিক না ঠিক? এই সুদ কি মোল্লা হারাম করছে না আল্লাহ হারাম করছে? তখন মানুষের ডরে কি আমরা কি আল্লাহর কথা কি বাদ দিয়ে কি স্বজন প্রীতি করতে পারবো? একটু একটু বনবারের বেড়া। আচ্ছা ইয়ানে বনবারে কি তৈল অত্র নবীনগরে রে, ও এর লাগি তো আঙ্গ দেশের মানুষ তো কলিজা আছে মাশাআল্লাহ। দেখেন না রুমিন ফানানা যে কথা কিয়ামত করলো না, মোটামুটি একটাই 100। মারহাবা। আরে কথা কইস না বাবা, অতলা কথা কইস না। যৌক্তিক দাবি আদায়ের লড়াই, হক কথা বলতে গেলে হিম্মত লাগে। আপনি যে কোনো দল করেন হিম্মত রাখবেন, সম্মান পাবেন। কথা কোন ঠিক? তেলবাজি চলবে না, তেলবাজি। রবীন ফারানা কইছে যে সারা দেশে আমার ব্রাহ্মণবাড়িয়ার গ্যাস সারা দেশে বা, তাই আগে ব্রাহ্মণবাড়িয়া পায় না কেন? এটা যৌক্তিক দাবি, কথা বলেন ঠিক না বেঠিক? যাক, এটা আমার মকসুদ না। মকসুদ হলো আওয়াজ জোরে করতে হইব। আপনি যদি গাঞ্জা খাওয়ার সময় কোন বিসমিল্লাহ কাম হইব, ঈমান কি হয়ে যাবে? হারামে কোনো আরাম? হারামে কি আরাম আছে?
সুদখোর। আমার মুখে শব্দটা অনেক মানায়। কি হবে বেঁচে থেকে, কি হবে বেঁচে থেকে? চলবো এই পেকুয়ার মানুষ, চলবো এই রাজাকালী মানুষ, চলবো এই চক্রিয়ার বাবারা, চলবে। কি হবে বেঁচে থেকে? অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি সুদ মুক্ত সমাজটাকে। কথা কন ঠিক কিনা? কি হবে বেঁচে থেকে? অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি মাদক মুক্ত সমাজটাকে। কি হবে আলেম হয়ে, বক্তা হয়ে, পিসাব হয়ে সমাজেতে যদি না হক কথা উচ্চ সুরে না বলিতে। সবার হাত তো ওঠে নাই, এইভাবে দিবেন ঠিক। আর মনে মনে নিয়ত করবেন যে সুদ করে সাফারাত দিতেছে, এইভাবে দিবেন ঠিক। পারবেন না আপনারা ইনশাল্লাহ? কি হবে আলেম হয়ে, ইমাম সাজে সমাজে যদি না হক কথা উচ্চ সুরে না বলিতে। চাকরি বই করো যদি ছেড়ে দাওই না গদি, চাকরি বই করো যদি ছেড়ে দাওই না গদি। কি হবে ধোঁকা দিয়ে আল্লাহকে, কি হবে ধোঁকা দিয়ে আল্লাহকে? কি হবে বেঁচে থেকে? অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি মাদক মুক্ত সমাজটাকে। কি হবে আকাশ চুয়া বিলাসবহল বাড়ি গাড়ি, না খেয়ে কত মানুষ পরপারে দিচ্ছে বাড়ি। আজরাইল আসবে যবে মাটিতে পড়ে রবে, আজরাইল আসবে যবে মাটিতে পড়ে রবে। কোনো কাজে লাগবে না তোর বিল্ডিংটাকে, কোনো কাজে লাগবে না তোর বিল্ডিংটাকে। কি হবে বেঁচে থেকে? অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি সুদ মুক্ত সমাজটাকে, যদি না গড়তে পারি ঘুষ মুক্ত সমাজটাকে। এখন ঘুষ খাওয়া অন্যায়, সুদ খাওয়া অন্যায়, মাদক খাওয়া অন্যায়। সব অন্যায় কাজ থেকে একটা ইবাদত তোমাকে ফিরিয়ে রাখবে। একটা ইবাদত করলে সব অশ্লীল কাজ থেকে তোমাকে আল্লাহ ফিরিয়ে রাখবেন। আয়াতের পরের শব্দ ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। আল্লাহ বলে, হ্যাঁ বন্ধু, আমি আপনাকে হাউজে কাউসার দান করেছি। ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, আপনি নামাজ পড়ুন, ওয়ানহার কুরবানি করুন। আমি 9টা তাফসির দেখেছি, এখানে আল্লাহ বলছেন বন্ধু নামাজ পড়ুন। কোন তাফসিরে লিখেছেন এই নামাজ মানে হলো 5 ওয়াক্ত নামাজ। আবার কোন তাফসিরে লিখেছেন এই নামাজ মানে হলো ফাতাহাজ্জাত বিহি নাফিলাতাল লাকা আসা আইয়াবাতাকা রাব্বুকা মাকামাম মাহমুদা। আল্লাহ যে বলছে বন্ধু নামাজ পড়ুন, এখানে ফাসাল্লি মানে হলো তাহাজ্জুদের নামাজ। আবার কোন তাফসিরের মধ্যে বলা হয়েছে যেহেতু ফাসাল্লির পরে ওয়ানহার আছে, কুরবানি করুন। যেহেতু ওয়ানহার আছে, এখানে ফাসাল্লি মানে হলো আপনি কুরবানি করুন। ঈদের নামাজ ঈদুল আজহাকে বোঝানো হয়েছে। যদি কন্যা সুবহানাল্লাহ, একটু ভাঙছি আর কি হালকা, একটু সত্তর বলা সম্ভব না। এরপর আমার যুবক ভাইরা, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, ও বন্ধু আপনি নামাজ পড়ুন এবং কুরবানি করুন। এই জন্য আমার আল্লাহ বলে দিয়েছেন কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আল্লাহ আকবার। কোনে গেলেন? কত মধুর কুরআন তেলাওয়াত রে। আবার আমার সাথে বলেন কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে বন্ধু আপনি বলে দিন, আল্লাহর হাবিব বলেন আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার চলে যাওয়া একজনের জন্য। জবানটা খুলে বলুন তিনি কে? নামাজের দরকার আছে না নাই? আর জোরে বলো নামাজের দরকার আছে না নাই? আজান হলে মসজিদে যাওয়ার দরকার আছে না নাই? বন্ধুগণ, নামাজ পড়ে মানুষ জান্নাতে যাবে, আবার নামাজ পড়ে মানুষ দুজুকে যাবে। আমিলাতুন
কাসিবাতুন তাসলা নারান হামিয়া, গাট্টি গাট্টি পরিমাণ আমল করে দোজখের মধ্যে যাবে একমাত্র নামাজের ব্যাপারে উদাসীন হওয়ার কারণে, লোক দেখানো নামাজই পড়ার কারণে। নামাজ পড়ব একজনকে সন্তুষ্ট করার জন্য, জবান খুলে বলুন তিনি কে? ওয়া ইলাহুকুম ইলাহু ওয়াহিদুন লা ইলাহা ইল্লাহু আর রাহমানুর রহিম। আমাদের রব হলো একজন, আমরা আল্লাহ ছাড়া কাউকে সিজদা করি না। নাকটা লাগাই তার তিবের সাথে, এরপরে কপালটা লাগাই তার কদমে সুবহান রাব্বিয়াল আলা। আমরা আল্লাহর কাছে শর্মিন্দা হয়ে পড়ে যাই। আল্লাহ বলে, বান্দা এই নামাজ হলো তোদের জন্য হাজিরা, আমি তোদেরকে গাদ্দারি করার জন্য পাঠাই নাই। ওয়ামা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছি একমাত্র আমি আল্লাহর গোলামি করার জন্য। লিয়াবুদুন মানে হলো লিয়ারিফুন, আমি আল্লাহকে জানার জন্য, আমি আল্লাহকে বোঝার জন্য। ওয়ায়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিনে যা আছে রে সব দেখে দেখে তোমরা আমি আল্লাহকে গবেষণা করো। আমি আল্লাহ রাত্র বানাইছি, আকাশের মধ্যে চাঁদ দিয়েছি, রাত্র বানাইছি তোমাদেরকে বিশ্রামের জন্য, দিন বানাইছি আমি আল্লাহ তোমাকে চলার জন্য। আমি আল্লাহ সুন্দর জমিন বানাইছি তোমাকে চলার জন্য, আসমান বানাইয়া তোমাকে উপযুক্ত করে দিলাম। আসমান থেকে বৃষ্টি পাঠাইয়া তোমাদের ভূমিগুলাকে, জমিনগুলাকে আমি উর্বর করে দিয়েছি, যেন তোমরা ফসল ফলিয়ে সুন্দর করে খেতে পারো। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, নামাজ শেষ হওয়ার পর ফান্তাশিরু ফিল আরদি, তোমরা জমিনে ছড়িয়ে পড়ো, রুজি রোজগার করো, খাওয়া দাওয়া করো। মাঝে মাঝে আইসা 5টা বার সেজদা দিয়া কইবি রে, ও আল্লাহ তুমি আমার রব, আমি তোমার বান্দা। জোরে গোনা সুবহানাল্লাহ। এই জন্য 5 ওয়াক্ত নামাজের দরকার আছে না নাই? এই আওয়াজে মানি না, জোরে জোরে বলো আছে না নাই? নামাজ ছাড়া কি কোনো ফকির আলী আছে? নামাজ ছাড়া কি কোনো ফির আলী আছে? নামাজ নামাজ নামাজ। আমার নবী দুনিয়ার শেষ সায়ান্নে যখন দুনিয়া থেকে শরীয়তের পর্দার আড়ালের দিকে দাবিত হবেন, আমার নবী আয়েশারে 3টা কথা বললেন। 1 নম্বর কথা হলো, আয়েশা রে নামাজ নামাজ নামাজ। নামাজের কথা আমার নবী 3 বার বলেছেন, নামাজ নামাজ নামাজ, সালাত সালাত সালাত। এই নামাজ পড়তে হবে কেন? আল্লাহর হাবিব বলে, বেনামাজি হইয়া যদি তুমি কবরে যাইবা, তোমার জন্য 3টা শাস্তি অবধারিত। 1 নম্বর শাস্তি হলো, তোমার ডান, উত্তর কোনটা আব্বা? এই জাফর ভাই, উত্তর উত্তর, এটা হলো উত্তর, এটা হলো দক্ষিণ, এরপরে পূর্ব আমার সামনে। এ যুবক ভাইয়ের আমার, তাইলে পূর্ব পশ্চিমে আপনার পাশের মাটিটা দূরে চলে যাবে। বেনামাজি হইয়া কবরে গেলে 2 পাশের মাটি 2 প্রান্তে চলে যাবে গো, এমন ভাবে চলে যাবে প্রথম রাত্রে শুরু হয়ে যাবে। এই আযাব কেউ সহ্য করতে পারবে না। বেনামাজির কবরে 2 পাশের মাটি 2 প্রান্তে যাবে, যায়া 2 পাশের মাটি আইসা এমন জোরে আপনারে এই চকরিয়াতে চাপা মারবো, রাজাখালীর কবরে চাপা মারবো। ডান পাশের হাড্ডিগুলো বাম পাশের হাড্ডির ভিতরে ঢুকে যাবে, ডান পাশের হাড্ডিগুলো বাম পাশের হাড্ডির ভিতরে ঢুকে যাবে। ওই কবরের মানুষটা কেমনে কাঁদবো জানোনি? আমার নবী, আপনার নবী বলে, কবরের প্রথম রাইতের আযাব সহ্য করার মতো কোনো প্লেয়ার নাই। বেনামাজি হইয়া গেলে তো আর কোনো আওয়াজই নাই। এমন জোরে মাটির মধ্যে চাপা মারবো, আল্লাহু আকবার বল না কেন? হায় রে, এমন
জোরে তোমার চাপা মারবো, চাপা দেওয়ার পর এমন জোরে তোমার চাপা মারবো, চাপা মারার পরে চাপা মেরে মেরে তোমাকে হাড্ডিগুলা গুঁড়া বানায় ফেলবে। এ বন্ধু, এবার বান্দাটা আল্লাহর ডাক দিয়ে কইব, আল্লাহ বেনামাজি হইয়া যদি কবর আসার পরে এমন শাস্তি দিবা গো আল্লাহ, জীবনেও আমি নামাজ ছাড়তাম না। আর একবার তুমি আমাকে দুনিয়ার জমিনে পাঠাও, আমি নামাজ ছাড়বো না, রোজা ছাড়বো না, হজ ছাড়বো না, যাকাত ছাড়বো না, জিকির ছাড়বো না, তোমার কোন ইবাদত ছাড়বো না। আল্লাহ বলেন, না না না, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। বান্দারে, আমি আল্লাহ করে দুনিয়াতে পাঠাইলাম, আবার মরণ দিয়ে নিয়ে এলাম, এখন কবরে তোরে জীবন দিলাম, এই জীবনের পরে আর কোনো মরণ নাই। সুম্মা ইলাইহি তুরজাউন, তোমরা আমার কাছে ফিরে এসেছো। এই কবরের মাটি যখন চাপা মারবে, আল্লাহ বলে ক্ষমা নাই, মাটি প্রতিশোধ নিয়ে নেবে। এমন জোরে চাপা দিবে, ডান পাশের মাটি বাম পাশের মাটি একদম গুঁড়া বানাইয়া ফেলবে। আমার নবী, আপনার নবী বলেন, এই মানুষটা মাটির চাপা খাওয়ার পর আল্লাহ গো কই একটা চিৎকার মারে, ও আল্লাহ আর পারি না গো, আর সহ্য হয় না। আমার নবী বলেন, উম্মত, এই কান্নার আওয়াজ যদি কোনো মানুষের কানের মধ্যে লাগতো, দুনিয়ার মানুষের কান ফাইটা রক্তক্ষরণ হইয়া মারা যেত। এমন ভাবে মানুষটা রাজাখালীর ঘরের পাশে কবরে যায় বেনামাজি হইয়া কাঁদতেছি আর আযাব দিতেছি, জাহান্নামের আগুন ধরাইয়া দেওয়া হচ্ছে। বন্ধু, অনুরোধ করে বলে দিয়ে যায়, জীবন চলে যাইতেছি। আমার নবী, আপনার নবী বলেন, হাসরের ময়দানে প্রথম নামাজের হিসাব নেওয়া হবে, নামাজের হিসাব নেওয়া হবে, নামাজের হিসাব নেওয়া হবে। ওই নামাজের হিসাব নেওয়া হবে। আল্লাহু আকবার কোন না কেন? ওই সভাপতি মহোদয় শুনে দাও, নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত, সভাপতি আগমন, মাহফিলের পক্ষ থেকে সকলে গণ আলহামদুলিল্লাহ। আপনাদের কি কষ্ট হচ্ছে না? সত্যি করে বলুন, কষ্ট হচ্ছে? আমি কি হেদায়েতের বাইরে ওয়াজ করতেছি? বলেন তো, নামাজ দরকার আছে কিনা? ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার 2 নম্বর আয়াতের ওয়াজ করতেছি। সালাত ওয়ানহার তো রয়ে গেছে, এরপরে ইন্না শানিয়াকা ওয়াল আবতার যেদিন কমু, ওই দিন মনে করেন যে সাইজ করে থয়ে যাব। ইতিহাস কথা কয়, ইতিহাস কি কয়? কথা কয়। হ্যাঁ, নামাজের দরকার আছে কি না? বড় করে কোনো আছে কি না? সবচেয়ে বড় চুর হলে নামাজ চুর। সবচেয়ে বড় চুর। সাহাবীরা গিয়ে বলছে, নামাজ আমার চুরি করে কেমনে? কয়, ঘন ঘন যারা রুকু সাজদা করে, ঘন ঘন, এরাই হলো সবচেয়ে বড় চুর। কথা বলুন, ঠিক না বেঠিক? নামাজে দাঁড়াইছেন, খুশু লাগবে, খুজু লাগবে, তারতিব লাগবে, ইখলাস লাগবে, খুলুসিয়ত লাগবে। কথা বলেন, ঠিক না বেঠিক? তুমি রহমান, তুমি মেহেরবান, তুমি রহমান, তুমি মেহেরবান। জনম জনম যদি গাহি তোমার মহিমা গাওয়া শেষ হবে নাহি। দয়া করো, মায়া করো, ও হে দয়াবান, তুমি রহমান, তুমি মেহেরবান, তুমি রহমান, তুমি
মেহেরবান বন্ধু গাহিনা শুধু তোমারি গুণগান বুঝেও বুঝে না তবু শান তুমি রহমান তুমি মেহেরবান ও বন্ধুরে হাসরের ময়দানে আল্লাহর হাবিব বলেন 7 প্রকার মানুষকে আমার আল্লাহ আরশের নিচে ছায়া দিয়ে দিবে। এর মধ্যে এক শ্রেণী হলো যারা যৌবনকালে ইবাদত করে বেশি। আর আঙ্গ দেশের ভিতরে যৌবনকালে ইবাদত করব দূরের কথা, আমল নামায় মোবাইল বেশি। আরো জোরে জোরে বলো। ছোট্ট ছোট্ট বাচ্চার হাতে জাফর ভাই মোবাইল, 8 বছর 9 বছর হাতে অ্যান্ড্রয়েড সেট। দুঃখজনক ব্যাপার। এরা মোবাইল না দিলে ভাত খায় না। আর মা বাপ সমস্যা, মার সমস্যা এখন সমাজে বেশি। বাচ্চারা মোবাইল ধরে গল্প করে, বাচ্চারা আরেকটা মোবাইল ধরা দিয়ে নিজে মোবাইল টিপে, রাত্রে 2টা 3টা পর্যন্ত মোবাইল টিপে, দিনের বেলা 12টা পর্যন্ত ঘুমায়। সন্তানও ঘুমা, মাও ঘুমায়। হাতে দইরা সন্তানটা জবাই করে দিচ্ছে। কথা কোন ঠিক না বেঠে? হাতে দইরা শেষ করে দিচ্ছে। আগে ছোটবেলায় আমরা ছোটবেলায় আমরা যখন পড়ছি সব মক্তব্য, আম্মা ঘুমতে উঠাইছে, ওঠ, হঠাৎ করে ওঠা যায়, ডান কাত থেকে বাম কাতে গেছি, একটু পরে ওঠ, মক্তবে যায়। মক্তব বুঝেননি আপনারা? ফুরকানিয়া বললেন ভাষাটা মিলাই দিয়েন। আমি তো দিন চট্টগ্রাম বেশি আসি, আস্তে আস্তে ভাষাগুলো শিখতে পারলে আমার জন্য সুবিধা হয়। বাজবে হ্যাঁ, বাঁশখালীতে কাছে, কতবার আসছি বাঁশখালী। হ্যাঁ ঠিক আছে, বাঁশখালী। আপনার কি কষ্ট হইতেছে? আরেকটু সামনে যাব? আচ্ছা ঠিক আছে, আর একটু যাব। আমি অনেক কথা আজকে বেশি বলে ফেলছি। এরপরে কোথায় জানি সকালবেলা বাজি ওই যে এদিকে তাকান, মাঝে মাঝে দেখেন একটু সোহবত দিয়ে আর কি। এরপরে চিকন জিংলা বেদ দিয়ে বাড়ি দিয়ে উঠাইছে, উঠছি, চুলার পারে গেছি, কালি দিয়ে দাঁত মারছি, এই দিক দিয়ে কি জাফর ভাই ঠিক আছে না? কথা না, ইতিহাসকে বইলা গেলে চলবো? হ্যাঁ, আরে রাঙ্গ দেশে তো পারে ওই বড় বড় অফিসার হয়ে গেলে মা বাপের পরিচয় দেয় না। এই একটা লুঙ্গি পরে লোক আসবে, ওই পানে বসাই, বুঝছো? অফিসে ঢুকতে দিও না। ম্যাজিস্ট্রেট কি কয় শোনেন? বাপেরে কি কয়? যেই ম্যাজিস্ট্রেট বাপেরে কয় কোনাকুনিতে ওই বাঙ্গা গরু বসাইতো, ওই আলাদা অফিসে বসাইতো, ওই ম্যাজিস্ট্রেটে গালটা হাতের জুতাটা 2টা বাড়ি দেওয়ার দরকার। বেটা তোর বাপের টাইম নাইন নিয়ে তোর চেয়ারটাতে বসাইয়া জাতিকে জানাইয়া দে আমি এই বাপের সন্তান। হাত তুলে বলো ঠিক না বটে? সঠিক কিনা বলেন? সঠিক কিনা বলেন না কেন আপনারা? আজকে দেখেন, খবর নিয়ে দেখেন, সে 3 তলা 5 তলা ঢাকায় বসবাস করে, চট্টগ্রাম শহরে বসবাস করে, আর মা বাপ পেকুয়া, চকরিয়া, মহেশখালী, কক্সবাজার, বাঁশখালীতে মা বাপ বৃদ্ধাশ্রমে পর্যন্ত যায়। এমন ইতিহাস আছে না নাই বলেন? ভাঙ্গা বাড়ির মধ্যে পড়ে আছে, কোথায় খাবার কোথায় চিকিৎসা খবর নাই। তুমি ম্যাজিস্ট্রেট, তুমি বড় অফিসার, গুড়ার ডিম তুমি। যেই শিক্ষা মায়ের মমতা শিখায় না, যেই শিক্ষার ভিতরে মা বাবার মমতার সিলেবাস খুঁজে পাওয়া যায় না, এটা শিক্ষা না। মনে রেখো, মা বাপরে কষ্ট দিয়া পেট ভরে ভাত খাইতে পারবা, কিন্তু মনে শান্তি পাবা না। আর কথা মনে রেখো, টাকার শান্তি বড় শান্তি না, মনের শান্তি বড় শান্তি। কথা বলুন। এটা আপনারা মনে রাখবেন। শুটকির ভর্তা দিয়া খান, গাছতলায় বসে মা বাপকে নিয়ে খান। কথা ঠিক আছে তো ইনশাল্লাহ? এই জন্য বলছিলাম বাবা, দিন সময় চলে যাচ্ছে, কেউ আগে, কেউ ওয়াজের শুরুতে বলছি না, কেউ আগে, কেউ দিনে, কেউ দেশে, কেউ আজ হোক, বাস হারিয়ে যাব
একদিন আমি রব নাই ভুবন চিরদিন, বলো হারিয়ে যাব। এই রব নাই ভুবন চিরদিন, ক্ষমা করে দিও তোমরা আমায়, বলো তোমরা আমায়। ভুল করে থাকি যদি কোনো দিন, হারিয়ে যাব। হে রব নাই ভুবন চিরদিন, বাঁশি বাগানে বা গুরুস্থানে হয়তো দিবে মোরে খবর। বাঁশি বাগানে বা গুরুস্থানে হয়তো দিবে মোরে খবর। তোমরা আমায় যাবে ভুলে, রাখিবেন জানি কোন খবর। পড়বে কি মনে আমার কথা, ফেলবে কি অস্ত্র কোনো দিন, হারিয়ে যাব। রব নাই ভুবন চিরদিন, বলো হারিয়ে যাব। একদিন আমি রব নাই ভুবন চিরদিন, ক্ষমা করে দিও তোমরা আমায়, বলো ভুল করে থাকি যদি কোনো দিন, হারিয়ে যাব। একদিন আমি রব নাই ভুবন চিরদিন। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? এই জন্য আমি বলেছি হাসরের ময়দানে যুবকদেরকে যৌবনকালে যারা ইবাদত বেশি, আল্লাহ তাআলা আরশে আজিমের মধ্যে ছায়া দিবে। আল্লাহ বলেন বন্ধুগো ফাসাল্লিনি, আপনি নামাজ পড়ুন রবের জন্য, হ্যাঁ রব্বিকা ওয়ানহার, এবং আপনি কুরবানি করুন। সামনে কুরবানি আসতেছে। কুরবানি মানে কি জানেননি? আল্লাহর নৈকট্য লাভ করা। কথা কোন ঠিক না বেঠি? কুরবানি মানে হলো আল্লাহর নৈকট্য লাভ করা। কেউ দেখবেন 1 লক্ষ, চৌধুরী বাড়ির হিসাব, মুন্সি বাড়ি 2 লক্ষ, বুইয়া বাড়ি 4 লক্ষ, আরেকটা কি শিকদার বাড়ি 5 লক্ষ। আর মনে মনে কয় ও 5 লাখ দিয়ে কিনছে, আমি এলাম চৌধুরী মানুষ, আমি কি 6 লাখের নিচে কিনতে পারি নাকি? ওয়ানহার কুরবানি করুন। এই যদি অবস্থা হয় লাভ হবে না। ওই গরুর গলার থেকে রক্ত ফেলার আগে নিজের ভিতরে পশু নামক তার আগে জবাই করতে হবে। কথা বলেন ঠিক কি না বলেন? একমাত্র আল্লাহর জন্য, আল্লাহর সন্তুষ্টির জন্য কুরবানি করতে হবে। আল্লাহর সন্তুষ্টির জন্য নামাজ পড়তে হবে। আল্লাহর সন্তুষ্টির জন্য হজ করতে হবে, যাকাত দিতে হবে। লোক দেখানো কোনো ইবাদত কবুল হবে না। লোক দেখানো কোনো ইবাদত কবুল হবে না। একমাত্র একজনের সন্তুষ্টির জন্য, তিনি কে? আল্লাহর জন্য। ওয়ানহার, আপনি কুরবানি করুন আল্লাহকে রাজি করার জন্য, যেমনটা ইব্রাহিম আলাইহিস সালাম করেছেন। আর জোরে বলেন না কেন সুবহানাল্লাহ না কেন? এরপরে আল্লাহ কয় ইন্না শানিআকা হুয়াল আবতার। ও বন্ধু, ওরা প্রথম বলছে আমি আপনাকে নিয়ামত দেওয়া বন্ধ করে দিয়েছি, ওহী পাঠানো বন্ধ করে দিয়েছি, ওহী নাজিল করেছি, এমন ভাবে করেছি কাউসার অভূতপূর্ব কল্যাণ আপনাকে দান করে দিয়েছি। তারা আপনাকে নির্বংশ বলেছে। ও বন্ধু, আপনি জানিয়ে দেন ইন্না শানিআকা হুয়াল আবতার। যারা আপনাকে নির্বংশ বলেছে তারাই হলো নির্বংশ। এখন বলবেন তারা নির্বংশ কেমনে? আবু জেহেল, কাহারও নাম কি আবু জেহেল রাখে? আবু লাহাব রাখে?
ফেরাউন রাখে। বাহ সুবহান, দেখছেন কি অবস্থা। এই জন্য বোঝা গেল পৃথিবীর কোনো এক সময় কাফেররা কোরআনের সত্যতার ব্যাপারে চ্যালেঞ্জ করেছিল। রাসূল যখন বলছে কোরআন আল্লাহর কালাম, ওরা বলছে না কোরআন নবীর বানানো। রাসূল বলছেন না কোরআন আল্লাহর কালাম, ওরা বলছে কোরআন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বানানো। শেষ পর্যন্ত ওরা বলতে বাধ্য হয়েছে লাইসা হাযা কালামিল বাশার, এই কোরআন মানুষের কোনো রচিত নয়। চিৎকার মেরে করে আল্লাহু আকবার। এই জন্য যুগে 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 কষ্ট শুধুমাত্র মুমিনকে দিবে না, তার রাসূলুল্লাহকে কষ্ট দিয়েছে। আল্লাহ রাসূল বলেন তারা শুধু আমাকে নয়, তারা মুমিনকেও কষ্ট দিবে। কিন্তু কষ্ট দিল পরাজয়ের গ্লানি তাদের থাকবে, বিজয়ের গ্লানি ঈমানদারদের থাকবে। কথা বলেন ঠিক না ঠিক? এই জন্য যারা রাসূলুল্লাহকে কুৎসারণা করেছিল, রাসূলুল্লাহকে আঘাত করেছিল, তারা বিজয়ী হতে পারেনি। রাসূলুল্লাহর আশিকদেরকে কেউ যদি আঘাত করে বিজয়ী হতে পারবে না। ইনশাআল্লাহ শহীদ রইসুদ্দিনের বিচার এবং শহীদ ফারুকীর বিচার এই দেশে হবে হবে ইনশাআল্লাহ। আপনাদের সবার জ্ঞাতার্থে আখিরি কালাম, রাসূলুল্লাহকে জানের চাইতে বেশি মহব্বত করবেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন, মা বাবার খেদমত করবেন, নেশা করা যাবে না, হারাম খাওয়া যাবে না। মাইকের আওয়াজ যদি আমার মা বোনদের কানে পৌঁছে, মা বোনদেরকে বলবো নামাজ যেমন ফরজ, পর্দাও তেমন ফরজ। এই জন্য আপনারা পর্দা করবেন, স্বামীর খেদমত করবেন। স্বামীর সম্পদ স্ত্রীর কাছে লুটের মাল নয়, স্ত্রী স্বামীর কাছে দাসী নয়। স্ত্রী স্বামীর কাছে আমানত, স্বামীর সম্পদ স্ত্রীর কাছে আমানত। সেই আমানতের খেয়ানত যেন আমরা না করি।